আসসালামু আলাইকুম। আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। কয়েকজন বড় নেতা বাংলাদেশের রাজনীতি কিন্তু বেশ দাপিয়ে বেড়াচ্ছেন। নামগুলো আমি একে একে বলছি। মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ববি হাজ্জাজ এবং আরও অনেকেই আছেন এরকম। আমি দলের নাম বলছি, আপনারা তাদের দলের প্রতীক বলবেন যে তাদের দলের আসলে প্রতীক কী। মাহমুদুর রহমান মান্নার দলের নাম হচ্ছে নাগরিক ঐক্য, জোনায়েদ সাকি হচ্ছে গণসংহতি আন্দোলন এবং ববি হাজ্জাজ হচ্ছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বা এনডিএম, এরকম একটি নাম, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট খুব সম্ভবত। আর ভিপি নুরুল হক নূরের দলটি মোটামুটি পরিচিত গণ অধিকার পরিষদ, কিন্তু তার দলের প্রতীক কী এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। মানে এই যে বড় বড় নেতা, তাদের দলের নামই অনেকে জানেন না, আর প্রতীকের নাম তো আরও জানেন না। দু একজন যারা আছেন তারা হয়তো তাদের বিষয়ে আমরা মানে জনগণ জানেন, কিন্তু অধিকাংশই তাদের তাদের নামেই মানুষ চেনেন যে ওনাদের নাম বড় বড় নাম, এই যে নামগুলো আমি বললাম। এখন সমস্যাটি কোথায়? সমস্যা হচ্ছে যে এই নেতারা বিএনপির সঙ্গে জোট করে তারা নির্বাচন করবেন, এবং সেক্ষেত্রে এই নেতাদের অনেকেই আবদার করেছেন তারা তাদের নিজস্ব যে প্রতীক সেই প্রতীকে নয়, তারা ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন। এর আগে আমরা নৌকা নিয়ে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ অনেক বাম ধারার বড় বড় নেতাকে নির্বাচন করতে দেখেছি। তারা অনেক বড় বড় নেতা, এই নেতারাও অনেক বড় বড়, কিন্তু তারা এখন নির্বাচন করতে চান তাদের দলের প্রতীক ছেড়ে তারা ধানের শীষ প্রতীক নিয়ে তারা নির্বাচন করবেন। আমি আরেকজন নেতার নাম বলতে ভুলে গেছি, তিনি হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। তার দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি। তার দলেরও একটা প্রতীক আছে। এখন এই সব দলের প্রতীক আসলে আমি নিজেই খুঁজে বের করলাম অনলাইনে যে সব দলের দলের নাম কি আর প্রতীক কী। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি, আমি নিজেই আসলে অনেক বিষয়ে ওয়াকিবহল না যে আসলে সব দলের কী প্রতীক। এর মধ্যে নাগরিক ঐক্যের প্রতীকটি মোটামুটি পরিচিত, কেটলি, কারণ এটা নিয়ে তাদের সঙ্গে শাপলা তারা এর আগে চেয়েছিল, সেই শাপলা নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে তাদের একটা বিরোধ কিছুটা ছিল। যাই হোক, শেষ পর্যন্ত সেটা আর বড় বিরোধে গড়ায়নি, কিন্তু তখন আলোচনা এসেছিল যে আমরা তো শাপলা চেয়েছিলাম, আমাদেরকে কেটলি দেওয়া হয়েছে, কেটলি। আর এনডিএম বা ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট ববি হাজ্জাজের, তার পার্টির প্রতীক হচ্ছে সিংহ। অন্যদিকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, যে তাদের পার্টি হচ্ছে ট্রাক। তো এরকম আর কি, প্রতিটা দলেরই কিন্তু আলাদা আলাদা প্রতীক আছে, কিন্তু সেই প্রতীক বাদ দিয়ে তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। কেন? কারণ তাদের নিজস্ব কোনো ভোট নেই। এত এত বছর ধরে ওনারা রাজনীতি করছেন, এখন আপনি সেই রাজনীতির তো আপনি দাঁড় করাবেন, আপনার তো আদর্শিক জায়গা থাকবে যে আপনার দল, আপনার প্রতীক, সেটাকে আপনি সামনে রাখবেন। জোট করে নির্বাচন হয়, সারা বিশ্বেই হয়, সেটা সেটা হতে পারে, কিন্তু আপনার এখনও কোনো কনফিডেন্স আপনার তৈরি হলো না যে আপনি আপনার নিজস্ব প্রতীক নিয়ে নিজস্ব দলের ব্যানারে আপনি এটা নির্বাচন করতে পারছেন। সেই কনফিডেন্স আপনার তৈরি হলো না। এবং দেখুন, এই যে দলগুলোর কথা বললাম, এই দলের কিন্তু দ্বিতীয় কোনো নেতার নাম আপনি বলতে পারবেন না। নাগরিক ঐক্যের প্রধান নেতাকে, তিনি হচ্ছেন মাহমুদুর রহমান মান্না, তার দলের দ্বিতীয় ব্যক্তিকে, দ্বিতীয় নেতাকে, আর কোনো নেতার নাম কিন্তু আপনি বলতে পারবেন না। গণ অধিকার পরিষদের প্রধান ব্যক্তি হচ্ছে নুরুল হক নূর, তার দলে আরেকজন নেতা আছেন রাশেদ খান, তিনি মোটামুটি পরিচিত, কারণ তারা দুইজনই এই দলটি চালান। তো এই দুই ব্যক্তি ছাড়া এই দলের আর কোনো নেতার নাম কিন্তু আপনি জানেন না, আমিও জানি না, জনগণও জানে না। তো এরকম একটা অবস্থা। ববি হাজাজের দলের তিনিই একমাত্র ব্যক্তি, তিনিও ধানের শীষ প্রতীক চাইছেন। আর আদিলুর রহমান পার্থ, তিনি তার দলের প্রতীক হচ্ছে গরুর গাড়ি। তিনি বলছেন যে আমি গরুর গাড়ি নিয়ে নির্বাচন করতে চাই, কিন্তু যদি নির্বাচনের সুযোগ থাকে তিনি ধানের শীষ প্রতীকটি নির্বাচন করতে আগ্রহী। এই নেতারা অনেকেই এদের মধ্যে যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ওনারা অনেক দারুণ কথা বলেন, কেউ টক শোতে যান, কেউ সভা সমাবেশও টুকটাক করেন, সভা সেমিনারও করেন, কিন্তু জনগণের মধ্যে ওনারা যত বড় নেতা, দল হিসেবে কিন্তু ওনাদের দলের সেই পরিচিতি কিন্তু নাই। ওনারা দলও নাই, ওনাদের প্রতীকও নাই, সে কারণে ওনাদের প্রতীকটা দেউলিয়ার মতন হয়ে গেছেন এই প্রতীকটি। তা আপনি এত বছর ধরে যখন রাজনীতি করবেন, আপনার নিশ্চয়ই আপনার আইডিওলজি থাকবে, সেই আইডিওলজি সামনে নিয়ে রাজনীতি করবেন। এবং কতটা মানে লঘু দৃষ্টিভঙ্গির হলে আপনি আরেকটি দলের প্রতীকে নির্বাচন করতে চাইতে পারেন? আপনার এমপি হতেই হবে। এই ব্যক্তিরা সংসদে গেলে নিঃসন্দেহে সংসদের যে বৈচিত্র্য সেটা বাড়বে, কিন্তু এটাও তো প্রশ্ন সাপেক্ষ যে আপনাদের কি হবে, আপনাদের দলের কি হবে, আপনার দলের প্রতীক কী। মানুষ আপনার তো আইডিওলজি জানতে চায়, মানুষ আপনাকে বুঝতে চায়। এখন আপনারা বড় বড় কথা বলছেন, কিন্তু দল হিসেবে আপনারা সেভাবে আগাতে পারছেন না। এটা খুবই লজ্জাজনক যে এত বছর রাজনীতি করার পরও আপনারা একজন ব্যক্তি নির্ভর বড় বড় কথা বলছেন, অনেকে গণতন্ত্রের কথা বলছেন, মানবাধিকারের কথা বলছেন, আইনের শাসনের কথা বলছেন, ভেরি গুড, কিন্তু আপনারা আপনাদের নিজস্ব দলকে সামনে আনতে পারছেন না কেন? আপনারা যদি বড় নেতাই হন, তাহলে দলকে আপনারা কেন সামনে আনতে পারছেন না? শুধু নিজেই বড় নেতা হয়ে বসে আছেন, দলে আর কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, তৃতীয় ব্যক্তি নেই, চতুর্থ ব্যক্তি নেই, এবং জনগণ জানেই না আপনার দলের নাম কি, জনগণ জানেই না আপনার প্রতীক কি। আপনি ধানের শীষ আরেকটি দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চাচ্ছেন। এবছর যে এই যে নতুন নিয়ম হচ্ছে যে জোট করলেও নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে,
এটাকে পুরো বিষয়টাকে নেতিবাচক হিসেবে দেখার সুযোগ নেই। আপনি যখন আপনার প্রতীক নিয়ে নির্বাচন করবেন তখন কিন্তু জনগণ জানতে পারবে যেটা আপনার প্রতীক এবং সেটা দীর্ঘমেয়াদে আপনাকে সুবিধা দেবে। কেন আপনি এখন ধানের শীষ নিয়ে প্রতীক নির্বাচন করতে চাচ্ছেন? কারণ ধানের শীষ মানেই অনেকে ধানের শীষ দেখে সিল দেবে, আপনার দলকে কেউ সিল দেবে না। এবং যদি কোনো কারণে বিভিন্ন আসনে যেসব জায়গায় বিএনপি হয়তো আপনাদেরকে ছাড় দিবে, ছাড় দিলে আপনারা যদি নিজস্ব প্রতীক নির্বাচন করেন এবং বিএনপির যদি কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়, ধানের শীষ না হয় না থাকলো, কিন্তু যদি কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় তাহলেও আপনাদের কিন্তু ভরাডুবি হবে, কারণ আপনারা নেতা হিসাবে ওইভাবে জনগণের কাছে যেতে পারেননি। টেলিভিশন টক শোতে যদি সারাক্ষণ বক বক করেন তাহলে সেটাই কিন্তু আপনাকে বড় নেতা পরিণত করবে না। আপনাকে মাঠে ঘাটে যেতে হবে, সেখানে জনগণের সঙ্গে কথা বলতে হবে, জনগণকে নতুন আশা ভরসা দিতে হবে, আদর্শ দিতে হবে। সেই জায়গায় আপনারা ফেল করেছেন। হ্যাঁ, আপনি যদি নির্বাচন করতেই চান তাহলে সেই দলে যোগদান করে সেই দলের প্রতীক নির্বাচন করেন, কোনো অসুবিধা নেই। যেমন বলা যেতে পারে রেজা কিবরিয়ার কথা, তিনি সাবেক আওয়ামী লীগ নেতা ও অর্থমন্ত্রী, প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার সন্তান। তিনি নিজস্ব একটি দল, এই গণঅধিকার পরিষদে যুক্ত ছিলেন, তার নিজস্ব একটা দল করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হওয়ার পর এখন বিএনপিতে যোগদান করছেন। বিএনপি থেকে তিনি মনোনয়ন নিয়ে এমপি ইলেকশন করবেন। তো আপনাদের জন্য পথ খোলা হচ্ছে, যদি কোনো কারণে এই সুযোগটি আর নাই দেওয়া হয় যে জোটবদ্ধ হলেও ধানের শীষ নিয়ে বা অন্য দলের প্রতীক নির্বাচন করতে পারবেন, তাহলে আপনাকে তো আপনার নিজস্ব প্রতীক নির্বাচন করতে হবে। অথবা সেক্ষেত্রে যেহেতু ঝুঁকি আছে, তার মানে আপনাকে আপনার দল ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করে নির্বাচন করার একটা সুযোগ আছে, যেটা রেজা কিবরিয়া অলরেডি যুক্ত হয়ে গেছেন। এই পথ আছে, কিন্তু এতে করে আপনার দলের ভালো হবে না। আপনার দলকে আপনার সামনে আনতে হবে, এটাই হচ্ছে রাজনীতি। আপনি আরেকটা দলের প্রতীকে নির্বাচন করে নিজের যে দেউলিয়ত্ব, নিজে যে একটা লঘু নেতা, সেটার প্রমাণ দিচ্ছেন। এভাবে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আগায় না।